ও মুসলমান টাঙ্গাইলের বাজারের আসো ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগে মুসলমান যে কথাগুলো একটু বললে আপনারা খুশি হবেন শুনে নেন। নবীজি বলছে ইমাম মেহেদীর পরিচয় দিতে যায় নবী বললেন ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ, বাবার নাম থাকবে আবু আব্দুল্লাহ, আমার নাম থাকবে আমেনা, দাদা মুসলমান গোত্র থাকবে বদুয়া গোত্র, বংশ থাকবে ফাতেমার বংশধর, গঠন হবে মাদারি বর্ণ, গঠনটা হবে মাদারি বর্ণ। বাবারে গভীর মনোযোগ, গায়ের রং থাকবে শ্যামলা বর্ণ, মাথার চুলগুলো থাকবে কোকড়ানো মোকড়ানো, বুরুডা থাকবে টানা বুরু, এই কপালের মধ্যে বুরুডা টানা বুরু থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদীর সবচেয়ে বড় সিনার উপায় হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তুতলা, যখন কোনো কথা বলতে যাবে বেঁধে যাবে তখন উরতের মধ্যে জোরে জোরে থাবা লাগাবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুসলমান গভীর মনোযোগ, নবী বলছে মক্কা মদিনা এত পরিমাণ পাপ হবে, এত পরিমাণ পাপ হবে, জিনা ব্যভিচার হবে। আল্লাহু আকবার বলেন। এত পরিমাণ পাপ হবে, এত পরিমাণ জিনা হবে। প্রমাণ পেয়ে গেছেন এখন মক্কা মদিনায় বাংলাদেশের নারীরা গেলে এরে মুসলমান যায় এক ফেলি আসে এক ফেলি, কারণ ওদের হাতে এখন নির্যাতিত। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন। যারা মক্কা মদিনায় গেছেন ভালো করে জেনে নেন, ওই মক্কা মদিনায় সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে, মুসলিম পতিতালয়ে খোলা হয়েছে, মুসলিম পতিতালয়ে খোলা হয়েছে। এখন বাংলাদেশের পতিতালয় বন্ধ হয়েছে আর মক্কা মদিনায় মুসলিম পতিতালয় খোলা হয়েছে। তার মানে আর বুঝতে বাকি নাই মুসলমানদের ঈমান হরণের জন্য ইহুদি নাসারারা উঠে পড়ে লাগছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা। বাংলাদেশের মুসলমান শুধু নাই, মক্কা মদিনায় যারা হজ করতে গেছেন মেয়েরা এখন ড্রাইভিং করে, চাকরি করে, শুরু হয়ে গেছে মুসলমান। এর মক্কা মদিনায় মক্কার জমিনে যখন অধিক পরিমাণ পাপ চলবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে গো। যখন তার বয়স হবে 40 বছর প্রকাশ পাবে। কত বছর জোরে বলেন, কত বছর? 40 বছর যখন বয়স হবে তখন প্রকাশ পাবে, রাতের অন্ধকারে পালায়া যাবে। এত পাপ, এত অন্যায়, জুলুম, ব্যভিচার, মদ, জুয়া, গাঁজা সব শুরু হয়ে যাবে। এত পরিমাণ পাপ হবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম লজ্জায় মাথা নত করে চলে যাবে। মানুষের উলামা ইকরামের সামনে দেখা হয়ে যাবে, হক্কানি উলামা ইকরাম তৎকালীন জামানার কিছু আলেম উলামার সামনে পড়ে যাবে। সবাই বলবে আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী বলবে না আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম না, আমার নাম মুহাম্মদ। ইমাম মেহেদী বলবে না আমার নাম মুহাম্মদ। সবাই বলবে আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম, কারণ রাসূল বলে গেছে আপনার যে কথাগুলো বলে গেছে সেই দৃশ্য ভিতরে আছে, সুতরাং আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আরদ। ও মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে ইমাম মেহেদী আলাইহিস সালাম নীরবতা পালন করবে। সবাই বলবে এই আওয়াজটা কে দিল রে? ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে ঠিকই বলেছেন, আমি হইলাম ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইমানদারের মৃত্যুটা হয় অনেক আসানে। ইমানদারের মৃত্যুটা হয় আটা গোলায়া খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা যখন টান দিয়া ভিতর থেকে বাইর করলে যেমন আটার মধ্যে বাইর হলে টের পাওয়া যায় না, ইমানদারের মৃত্যুটা কিন্তু এইরকম হয়। কিন্তু আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, মরণকালে পায়খানা করে দিই, জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ও মুসলমান শোনো, তাদের মৃত্যুটা বড় কঠিন হয়। কত মানুষের দাফন করাইলা, কত মানুষের দাফন করাইলা, কাফন পরাইলা,
মানুষের কবরে শুয়া দিলাম, কত মানুষের চির বিদায় করে দিছ গো। দেখেছি মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে আর বন্ধ হয় না, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে আর ভিতরে ঢুকানোর সম্ভব হয় নাই। মরণের সময় অনেকের পা হাত পা বেঁকা হয়ে যায়, সোজা করা সম্ভব হয় নাই। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। বাবারে মরণের চিন্তা কেন আমাদের অন্তরে নাই? এই দুনিয়ার মধ্যে যা কিছু তুমি করলাম, এ মুসলমান গভীর মনোযোগ, আজকে তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো, কার জন্য তুমি অন্যায় করো রে মন, কেউ তোমার নয়। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ বলে কুল্লামান আলাইহা ফান। আল্লাহ ডাকতে বলে বান্দারে, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে কত মানুষের জমি জমা ফাঁকি দাও, কত মানুষের মুসলমান কত কষ্ট দাও, কত মানুষের সম্পদ হরণ কর। এই জমিনের মধ্যে 3 ভাগ হলো পানি, 1 ভাগ মাটি। আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, জমিনটা পুড়ায়া তামা বানায়া দিব। আজকে যার উপরে বসে তুমি সুদ খাও, যার উপরে ঘরোয়ার ঘুষ খাও, যার উপরে ঘুরে তুমি দুনিয়ার মধ্যে কতই না সুদে কারবার করো, এই দুনিয়ার মধ্যে ঢুকে জিনা বা বিচার অন্যায় করো, বান্দার একবার চিন্তা করো, এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আবার আল্লাহ কয় বান্দারে, জমিনটা আমি পুরা তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পুরায় আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জন্য আমাদের গোলামি করা লাগবে আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক। এই জমিনটার মধ্যে কতই না বাহাদুরি করো, এই জমিনটার মধ্যে কতই না ঠকবাজি করো, এই জমিনটার মধ্যে কতই না তুমি হট্টগোল করো, জমিনটার মধ্যেই কতই না মস্তানি করো, এই জমিনের মধ্যে থাকার সম্ভাবনায়, এই জমিনটার মধ্যে চিরদিন থাকবা না, সব শেষ করে দিবে আমার আল্লাহ। এই দুনিয়ার মধ্যে পাঠাইলো, এই দুনিয়ার মধ্যে পাঠানো পরে মুসলমান, আজকে নিজের মন মতো তুমি চললা, নিজের মন মতো জীবন গড়লা, তুমি নিজের মন মতো তুমি জীবনটাকে সুন্দর গড়লা, কিন্তু আল্লাহর দ্বীনের বিধান মানলা না, রাসূলের সুন্নাত তরিকায় চললা না, নবীজির সম্মান বুঝলা না, কবরের চিন্তা তোমার অন্তরে আসলো না। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ও দাদু ভাইয়েরা শুনে নেন, কারণে জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, সেই দেশের যাত্রী আমরা। এই জন্য আমি বলতেছিলাম, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসেন এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা জায়গা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি। আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালেও ভেবে দেখি
নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার। একটু জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে কখন। এ দুনিয়ার মুসলমান, আমি তিনটা বিষয় বলে এরপরে যাব অন্যদিকে আলোচনায় চলে। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের 3.5 হাত গর্ত করে গো, বাড়ির আঙ্গিনায়, মসজিদের পাশে, বাড়ির পাশে, মাদ্রাসার পাশে, গোরস্থানে 3.5 হাত গর্ত করিয়া মানুষগুলো কাফন দাপন করানোর পর, যেখানে কাফন পরে দাফন করে রাখে, আমরা মনে করি ওটাই কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। বাবারে যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যারা হাঙ্গর কুমিরে যাদের খেয়ে ফেললো তাদের কবর কোথায়? অনেক হিন্দুরা আগুনের মধ্যে পুড়ায়া দেয় তাদের দেহখানা, আমার আল্লাহ মনে হয় আর বানাইতে পারবেন এই ধারণা তাদের। বাবারা শুনে নাও, শুনে নাও, পালানোর মতো কোনো পথ নাই, পালানোর সম্ভাবনা নাই। এ দুনিয়ার মুসলমান শোনো, মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরের মধ্যে যেদিন শোয়া দিবে রে মুসলমান, একটু খেয়াল করবেন আলোচনা। এই কবরের মধ্যে যখন শোয়া দিবে, এই 2জন ফেরেশতা মানকাল কেরামান কাতিবিন, একজন ফেরেশতা যিনি জানটা বাইর করে নিয়ে যাবে, আপনাকে যখন কাপন দাপন করে কবরে রাখা হবে, একটু বাবা ভয় লাগান, অন্তরের ভিতরে ভয় লাগান। আরে আজকে বেঁচে আছে, কালকে থাকবো না, দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, কোন দিন যেন ডাক এসে যাবে রে। কে দাপন পড়াইবে, কে কাপন পড়াইবে, কে আমার জানাজা পড়বে? আল্লাহ, আল্লাহ যেদিন মরণ দিয়া দিও, নসিবে কালেমা নসিব করে দিও। যে কথা বলতেছিল, কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আমরা জানি, সেই ফেরেশতা আমরা জানি কবরে শোয়াইলে মনকার নেকির ফেরেশতা আসবে না। না, কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। নাম জোরে বলেন, নামটা নুমান ফেরেশতা। উনি আপনাকে ডাক দিয়ে বলবে, এ মুসলমান শুনে নাও। উনি ডাক দিয়ে বলবেন, এনায়েত কবির পীর সাহেব কেবলা ওঠো, ওঠো, আবুল কালাম আজাদ সাহেব ওঠো। এ মুসলমান এরকম ডাক দিয়ে বলবে, মুসলমান শাহজাহান মিয়া ওঠো, এরকম ডাক দিয়ে বলবে ওঠো। উঠায় বান্দারে শুনে নাও, ডাক দিয়ে উঠায়া এই দুনিয়ার মধ্যে স্বপ্নে যেমন দেখেন, স্বপ্নের মধ্যে পুলিশে দাবড়ায়, স্বপ্নের মধ্যে চোরকে দাবড়ান, স্বপ্নের মধ্যে আগুন ধরে যায়, স্বপ্নের মধ্যে কত দুর্ঘটনা ঘটে যায়। আমার বাজানেরা শোনো, এই কবরে নামানোর পর নুমান ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে, ঢুকিয়া ডাক দিয়ে উঠায় বলবে, বান্দা ওঠো। এই নুমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ, একটা হলো নেকির পাল্লা, একটা হলো নেকির কাগজ, আর একটা হলো বদির কাগজ। ও মুসলমান শুনেন, একটা ভালো একটা মন্দ। ডাক দে বলে, বান্দা এই নাও, এই নাও, তুমি দুনিয়ার মধ্যে যার যার আমল নামা তার লেখা লাগবে। আমরা মনে করেছি ওই কেরামন কাতিবিন যা লেখে রাখছে এইটাই বুঝি আমাদের শেষ লেখা গো। না না না, প্রতিটা মানুষের আমল নামা তার নিজ হাতে লেখা লাগবে রে মুসলমান। আপনার আমল নামা আপনার লেখা লাগবে, আমার আমল নামা আমার লেখা লাগবে। আজকের মাহফিল থেকে যারা আলোচনা শোনো, একটু ভয় অন্তরের ভিতরে ঢুকাও, একটু মাওলার প্রেমে চোখ দিয়ে পানি ছেড়ে দাও। আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ,
আজকে করে কথা বলে যাই রে মুসলমান, একখানা কাগজ হাতের মধ্যে দিয়া বলবে বান্দা তুমি লেখো, নেকির কাগজটা হাতের মধ্যে দিয়া বলবে বান্দা তুমি লেখো। বান্দা হাতের মধ্যে নিয়ে দেখবে কত তো নামাজ পড়েছি, কত জায়গা জিকির করেছি, কত জায়গা আমার নবীর ভালোবেসেছি, কত জায়গা কোরআন তেলাওয়াত করেছি, কত জায়গা মাহফিলে বসেছি, কত জায়গা মসজিদে বসে সময় ব্যয় করেছি, কত জায়গা হক কোথায় দান দেয়ান করেছি, আল্লাহর দ্বীনের জন্য দান দেয়ান করেছি, মাহফিলের ময়দান সারি নাই, মসজিদে যায় আগে উঠি নাই, দুনিয়ার মানুষের কল্যাণের জন্য আগে গেছি। ভালো ভালো কর্মগুলো ওনার কাগজের মধ্যে লেখা। বান্দা আনন্দিত হয়ে যাবে, বলে বান্দার এইগুলো তুমি লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। নোমান ফেরেশতা বলবে লেখো, ডাকতে বলবে নোমান ফেরেশতা বলবে তুমি লেখো, ডাকতে বলবে বান্দা বলবে আমি কেমনে লিখবো, আমার কাছে তো কোনো কলম নাই রে। এ মুসলমান শোনো, আমার কাছে কোনো কলম নাই। বান্দা বলবে আমার কলম নাই। নোমান ফেরেশতা বলবে বান্দারে এই ডানাতের শাহাদত আঙ্গুল মোবারক তোমার কলম। আমি আল্লাহর রাস্তে আপনাদেরকে অনুরোধ করি এই আঙ্গুলের মধ্যে চুন লাগাবেন না। এই আঙ্গুলটা দিয়া নবী দ্বিখণ্ডিত করেছিল চন্ডকে। এই পৃথিবীর মধ্যে মর্যাদাপূর্ণ হাতের আঙ্গুলের মধ্যে এই হাতটা আঙ্গুলটা হলো মর্যাদাপূর্ণ। এই হাতের মধ্যে চুন লাগাবেন না। আমরা দেখছি অনেকেই আঙ্গুলের মধ্যে চুন লাগায় পান খায়। আমার বাজানেরা শোনো, ওই কবরের মধ্যে আঙ্গুলটা হবে প্রতিটা মানুষের কলম। এই কলমটা যখন বান্দারে দেখায় দিবে আঙ্গুল দিয়া তুমি কি লেখো, কলম পাইলাম। বান্দা ডাকতে বলবে আমি কলম পাইলাম, কলমে তো কালি নাই। ডাকতে বলবে বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এই মুখের থুতু মুবারক আমি আপনাদের দুটি পায়ে ধরে বলে যান না, আজ থেকে আপনি মুসলমান গাঁজা খাবেন না, আজ থেকে আপনি মদ খাবেন না, এই মুখ দিয়ে হারাম কোন জিনিস ভক্ষণ করবেন না। আরে আল্লাহ তাআলা মায়ের গর্ভে 10 মাস 2 দিন রাখছে রে। মায়ের নাভির সঙ্গে নিজের নাভিটা জুড়াইয়া দিছে, মুখের মধ্যে কুরক্ত দেয় না। ওই 10টা মাস আমার আল্লাহ কেমনে খাওয়াইলো তোর রে বান্দা। কত সুন্দর ভাবে তোর মুখ দে না পাক পানি ঢুকায় নাই। এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবি, এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবি, এই মুখ দিয়ে মুসলমান শুনে নাও, এই মুখটা দিয়ে তুই দুনিয়ার মধ্যে হারাম জিনিস ভক্ষণ করবি না, হালাল জিনিস ভক্ষণ করবি। এই মুখ দিয়ে মাওলার জিকির করবি। আর সেই মুখের মধ্যে কেমনে তুই বিড়ি টান মেরা দিলি, সেই মুখের মধ্যে কেমনে তুই গাজায় টান মেরে দিলি, সেই মুখের মধ্যে কেমনে তুই ফেন্সিডিল লাগায়া দিলি। আমি আপনাদেরকে বলে যাই মুসলমান শোনো, এই মুখের থুতু মুবারক হবে কালি। কলমের কালি যদি নষ্ট হয়ে যায় লেখা সম্ভব নয়। ওই হারাম খোর বান্দা তুই কেমনে লিখবি রে? এ মুসলমান, ওই নিশাখোর বান্দা তুই কেমনে লিখবি? তোদের পায়ে ধরে বলে যায় আমি গুনাহগার। এই মুখের মধ্যে আর গাঁজা দিস না, এই মুখের মধ্যে আর বিড়ি দিস না, এই মুখের মধ্যে আর জর্দা দিস না। এক শ্রেণী আলেমরা আছে আবার ওয়াজ করে, বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে, নিজেরাই জর্দা খায়। মুসলমান গভীর মনোযোগ। আমি যে কথাগুলো বলি তেলের কান্ডা লাগা শোনো। এবার মুখের থুতু মুবারক হবে কি? জোরে বলেন না। কালি। ও বান্দা কালি পাইলাও, বলবে বান্দারে এবার তুমি লেখা শুরু করো। বলে লিখবো কমনে, আমার কাছে খাতা নাই। 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে, নিয়ে বল বান্দা লেখো। এই কাপড়ের কাপড় হলো তোমার কাগজ। এই কাগজের মধ্যে লেখা শুরু হয়ে যাবে। তখন বান্দা সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে লেখা শেষ হয়ে যাবে। একদম অল্প সময়ের মধ্যে লেখা শেষ হয়ে যাবে। এবার ছিনিয়ে নিবে, আর 1 টুকরা কাগজ দিবে, বান্দা লেখো। এবার লেখাটা দেখবে বান্দা দুনিয়ার মধ্যে 70 বছর জিন্দেগি কত রাকাত নামাজ কাজা দিছিলাম, কোন জায়গা কোন লেডিস নিয়ে গল্প করেছিলাম, কোথায় গানের প্যান্ডেলে বসেছিলাম, কোথায়
জুয়ার প্যান্ডেলে বসেছিলাম, কোথায় মদের প্যান্ডেলে বসেছিলাম, কোথায় অন্যায় করেছিলাম, রাতের অন্ধকারে জিনা ব্যভিচার করেছিলাম, কোথায় কি অপরাধ জগতে জড়ায়া পড়েছিলাম। বান্দা তখন এইটা দেখার সঙ্গে সঙ্গে চিৎকার মেরে কানবে, আমি লিখতে পারবো না। বান্দা এমন ভাবে ডান দিক থেকে চাপ দিবে মাটিতে, বাম দিক থেকে মাটিতে চাপ দিবে, উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে। রে মুসলমান, এ মুসলমান, এক একটা বদামল গুলো লেখাইবে, যতক্ষণ পর্যন্ত লেখা হবে না ততক্ষণ পর্যন্ত আপনার উপরে নির্যাতন চলবে, আপনার উপরে জুলুম চলবে। যতক্ষণ পর্যন্ত আপনার জুলুম বা জুলুম চলবে আর চলবে, লেখার জন্য ভয়ে কানবে, আমি লিখতে জানি না, ওটা অন্যায় করি নাই, অন্যায় করে নাই। যখন অস্বীকার করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এবারে মিডিয়া গুলো ওই 7 বছরের জিন্দেগির সামনে হাজির করে দিবে। কোন মাস, কত তারিখ, কত সেকেন্ড কোন কাজটা করেছ, বান্দার সামনে একদম দিবালয়ের মতো পরিষ্কার হয়ে যাবে। বান্দার চক্ষু বন্ধ করে একটা চিৎকার মেরে কানবে, আল্লাহ আল্লাহ আমাদের দয়া করো, আমি এই পাপের বোঝা কেমনে লাগবো। আরে মুসলমান, গভীর মনোযোগ, আজকে তুমি অন্যায় পথে চলো, অন্যায় করো, নিজের আমলটা নিজেরই লেখা লাগবে, সেদিন কোন জবাব দিতে পারবি না, সেদিন কোন কৈফিয়ত চলবে না, সেদিন কোন ওজর চলবে না, সেদিন কোন রকম ধোঁকাবাজি চলবে না। বান্দার আমল নামাটা যখন নিজাতে লেখা হয়ে যাবে, আফসোস করে নুমান ফেরেশতা বলবে, আরে বান্দা, 60 বছরের জিন্দেগি পাইয়া, 50 বছরের জিন্দেগি পাইয়া, 80 বছরের জিন্দেগি পাইয়া এই জীবনটা তুমি অন্যায় করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, পর্দার বিধান মানো নাই, হক নষ্ট করছো। আরে বান্দা, তোমার জন্য অপেক্ষা করে জাহান্নাম। ওই কিয়ামত পর্যন্ত জাহান্নামের দরজাগুলো খুলে দিবে। ওই জাহান্নামের ওই আযাবের মুসলমান, যত আযাব আছে জাহান্নামের ভিতরে, সমস্ত আযাবগুলো কিয়ামত পর্যন্ত তোমার কবরে আসা শুরু হয়ে যাবে রে মুসলমান। আর নেকির পাল্লা, নেকির যখন বেশি হয়ে যাবে, এই কাগজটা তোমার লটকায় দিয়া বলে, বান্দারে তুই ধন্য, তোমার জন্য কিয়ামত পর্যন্ত ওই জান্নাতের দরজা খোলা থাকবে, জান্নাত থেকে নিয়ামত আইবে। বান্দা শুনে নাও, একদিন নয়, দুদিন নেই, এরকম ঘুমাও। ওরে ইমানদার কেমনে ঘুমাইব? এরে ইমানদারের শুনে নাও, ইমানদারের ইমান আনো, কারণ চিরদিন ঘুমাইতে হবে, চিরদিন ঘুমাইতে হবে রে মুসলমান। এই জিন্দেগি 70 বছর, 50 বছর, 80 বছরের জিন্দেগি এই অবহেলায় কাটাইলা, হেলায় হেলায় কাটাইয়া দিলা। একবারও মরণের চিন্তা নাই, একবারও মরণের চিন্তা নাই। আল্লাহর আদালতে কি জবাব দিবা? ওই 1 নাম্বার বিপদ, 2 নাম্বার বিপদ, একটার পর একটা বিপদ আসবে। ওই কিয়ামতের ময়দান হলো আরো কঠিন বিপদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো, বলেন মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। এর দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো, বলেন অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে রে, বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তুমি, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। 3 নম্বর বিপদ হলো মানুষের কিয়ামতের ময়দান।
একটার মধ্যে থাকলে অনেক আলোচনা হয়ে যেত। আমি তিনটা বুঝাইতে যায় তিনটা কথা বলে আলোচনা শুরু করেছিলাম। নাম্বার 1 হলো মানুষের বিপদ হলো মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার চাইতে একটা বিপদ, আর ইমানদারদের জন্য একটার চাইতে আর একটা সহজ। মরণটা হবে ইমানদারদের জন্য সহজ, কবরটা হবে ইমানদারদের জন্য সহজ। বলছি রাতটা কিয়ামতের ময়দান হবে আরো সহজ, কারণ এই পারে মুসলমান সেতু, ওই পারে দুনিয়াটা হলো হায়াতের জিন্দেগিটা হলো মুসলমান আমাদের একটা সেতু। এই পার থেকে মৃত্যুর পর থেকে ওপারে আমাদের জন্য অপেক্ষা করে, ইমানদারদের জন্য অপেক্ষা করবে আল্লাহর জান্নাত। জোরে বলেন ঠিক, আরো জোরে বলেন। ইমানদারের জন্য একটার পর একটা হলো শান্তি, একটার উপর একটা হলো শান্তি। ওই কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হবে গো, ওই কিয়ামতের আগে 70টা আলামত দেখা দিবে। এখন অধিকাংশ আলেম ওলামা কয় কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। একটা নয়, দুটি নয়, 70টা আলামত হবে। এই 70টা আলামতের মধ্যে অলরেডি অধিকাংশ আলামত হয়ে গেছে। বাকি আছে কয়জন? এর মধ্যে 39 জন ভণ্ড নবীর আগের আগমন হয়ে গেছে। ভণ্ড ইমাম মেহেদী 39 জন আগমন করেছে। 40 জন ভণ্ড নবীর আগমন ঘটবে, এরপরে 40 জন ভণ্ড ইমাম মেহেদীর আগমন ঘটবে। বাংলাদেশে কোনো ইমাম মেহেদী আগমন করে নাই। বাংলাদেশে যদি কোনো পীর সাহেব বা কোনো মৌলবী বলে আমি ইমাম মেহেদী, ওরে ধরে জুতাতে পিটাইলে নেকি হবে, কারণ বাংলাদেশে কোনো ইমাম মেহেদী আইব না। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে মক্কা মদিনায়। বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, গোত্র থাকবে বদুয়া গোত্র, বংশ থাকবে মা ফাতেমার বংশধারে মুসলমান। এ মুসলমানদের কথাগুলো আমি বলে শুরু করি, কয়েকটা কথা না বললে নয়, কারণ আমাদের জ্ঞান থাকার দরকার, বিবেক থাকার দরকার। মানুষকে ধোঁকা দিয়ে আলোচনা করা যাবে না, মানুষকে ভয় দেখা আলোচনা করা যাবে না। ইমান তাজা হয় সে আলোচনা করতে হবে, কারণ হিদায়াতের মালিক কোনো মোল্লা নয়, কোনো মুন্সি নয়। হিদায়াতের মালিক স্বয়ং নবীজিও না। যদি হিদায়াতের মালিক নবী হতো, আবু জাহেলের কপালে কালেমা জুটতো। হিদায়াতের মালিক আমার আল্লাহর কাছে বলার দায়িত্ব আপনার। এখন আমরা আপনারা হিদায়াতের মালিক হয়ে গেছি, এই জন্য মানুষ গুমরাহির পথে চলে যাচ্ছে। বেশি জোরে জোরে বলেন ঠিক কিনা?